হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা দুটি গানের জন্মকথা সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। 1 নম্বর, সংক্ষিপ্ত উত্তর দাও। 1 ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল? উত্তর 1911 সালের 26 থেকে 28 ডিসেম্বর কলকাতায় ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশন উপলক্ষে জাতীয় সঙ্গীতটি প্রথম গাওয়া হয়। 2 তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটির কোন পরিচয় দেওয়া হয়েছিল? উত্তর তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটির পরিচয় দেওয়া হয়েছিল ব্রহ্মসঙ্গীত হিসেবে। 3 রবীন্দ্রনাথ জনগণ মনর যে ইংরেজি নামকরণ করেন সেটি লেখো। উত্তর রবীন্দ্রনাথ জনগণ মনর যে ইংরেজি নামকরণ করেন সেটি হলো দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। 4 ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি কি? সেটি কার রচনা? উত্তর ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি হলো বন্দে মাতরম। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। 5 জাতীয় মন্ত্রের প্রথম 4টি পংক্তি শিক্ষকের থেকে জেনে খাতায় লেখো। উত্তর জাতীয় মন্ত্রের প্রথম 4টি পংক্তিটি হল বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাম শস্য শ্যামলাং মাতরম, শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনীম ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনীম সুহাসিনী সুমধুর ভাসিনীম সুখদাং বরদাং মাতরম। 2 নম্বর, টিকা লেখো। জাতীয় সঙ্গীত মগোৎসব, বিশ্বভারতী, পুলিন বিহারী সেন, ডাক্তার নীলরতন সরকার। জাতীয় সঙ্গীত বিশ্বের প্রত্যেক দেশের একটি জাতীয় সঙ্গীত আছে। জাতীয় সঙ্গীত হলো দেশের আশা আকাঙ্ক্ষা এবং গৌরবের প্রতীক। জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এবং স্কুলে এ সঙ্গীত গাওয়া হয়। আমাদের দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন গণ মন। মগোৎসব এটি মাঘ মাসে পালিত একটি উৎসব। এটি ব্রাহ্ম ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। প্রতি বছর মাঘ মাসের 11 তারিখে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে এই উৎসব পালিত হতো। এই উৎসব উপলক্ষে প্রতিবার ঠাকুর বাড়ি সেজে উঠত। বাড়ির সদস্যরা নাচ গান নাটক করত। রবীন্দ্রনাথের বিভিন্ন লেখায় এই উৎসবের কথা আছে। বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান হল বিশ্বভারতী। এই বিশ্ববিদ্যালয় 1901 সালে বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতনে প্রতিষ্ঠিত হয় এবং 1951 সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। এই বিদ্যালয়ের উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের গতানুগতিক শিক্ষা থেকে মুক্তি দেওয়া। বর্তমানে এই বিদ্যালয়টি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। পুলিন বিহারী সেন পুলিন বিহারী সেন ছিলেন একজন দেশসেবক ও সুচিকিৎসক। তিনি রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় ছিলেন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন। তার লেখা একটি বিখ্যাত জনপ্রিয় গ্রন্থ হল রবীন্দ্রায়ণ। বহু পুরস্কারে ভূষিত এই মানুষটি 1908 খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন। ডাক্তার নীলরতন সরকার বিখ্যাত চিকিৎসক ডাক্তার নীলরতন সরকার 1861 খ্রিস্টাব্দে 1 অক্টোবর দক্ষিণ 24 পরগনার নেত্রাতে জন্মগ্রহণ করেন। তিনি 1876 খ্রিস্টাব্দে জয়নগর থেকে এন্ট্রান্স পাস করেন এবং ক্যাম্বেল মেডিকেল স্কুল থেকে ডাক্তারি পাস করেন। 1895 সালে তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন করেন। 1916 সালে কলেজের নাম হয় কারমাইকেল মেডিকেল কলেজ, যা পরবর্তীতে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল নামাঙ্কিত হয়। তার নামেই কলকাতার এনআরএস মেডিকেল কলেজ ও হসপিটাল প্রতিষ্ঠিত হয়। এই বিখ্যাত মানুষটি 1943 খ্রিস্টাব্দে মারা যান। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 জনগণ মনকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কিভাবে ঘটেছিল? উত্তর জনগণ মন গানটিকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল। তার কারণ প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনকে উপলক্ষ করে রচিত, তাই জাতীয় সঙ্গীত রূপে বিরোধীরা এই গানটিকে গ্রহণ করতে চায়নি।
বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন গানটি রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথকে চিঠি লিখেন। রবীন্দ্রনাথ তার বন্ধুর অনুরোধে এই গানটির ব্যাখ্যা করেন। তিনি বলেন, অবশ্য ওই বছর ভারত সম্রাটের আগমনের আয়োজন চলছিল। তিনি প্রবল প্রতিক্রিয়ায় এই গানটির মাধ্যমে ভারত ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেন। পতন অভ্যুদয় বন্ধুর পন্থায় যুগ যুগ ধাবিত যাত্রীদের যিনি চিরসারথী, যিনি জনগণের অন্তর্যামী পথ পরিচায়ক, সেই যুগ যুগান্তরের মানব ভাগ্য রথ চালক, যে পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্জি কোনো ক্রমেই হতে পারেন না, সে কথা রাজভক্ত বন্ধুও অনুভব করেছিলেন। আর এইভাবে রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধের অবসান ঘটেছিল। 3-2 রবীন্দ্রনাথ গানটিকে পড়েও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। 1911 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ কিভাবে এই গানটি ব্যবহার করেন? উত্তর, গানটি নিয়ে নানারূপ সাময়িক তিক্ততা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও রবীন্দ্রনাথ গানটিকে পড়েও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। যেমন দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়ে 1919 সালে রবীন্দ্রনাথ গিয়েছিলেন মদনপল্লী। সেখানকার থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু জেমস এইচ কাজিস তার সম্মানে এক সভার আয়োজন করেন। সেই সভায় রবীন্দ্রনাথ গিয়েছিলেন জনগণমন এবং এর নামকরণ করেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। সেই গানের সুর এবং অর্থ গৌরব কলেজ কর্তৃপক্ষকে অভিভূত করেছিল। সেই গানটি প্রতিষ্ঠানে প্রতিদিনের অ্যাসেম্বলি সং বা বৈতালিক রূপে চলিত হয়ে যায়। এর 11 বছর পরে 1930-এর সেপ্টেম্বরে রবীন্দ্রনাথ জেনিভা থেকে গেলেন সোভিয়েত রাশিয়া। মস্কোয় পায়োনিয়ার্স কমিউনে অনাথ বালক বালিকারা তাকে অভ্যর্থনা জানালো। সেখানে প্রশ্নোত্তর পর্বের পর তারা কবিকে গান গাইতে অনুরোধ করতে তিনি তাদের গেয়ে শুনিয়েছিলেন জনগণমন।